সালাউদ্দিন না আসলে আমরা একটু এসে যে সকাল 8:30টার সময় তার যে মেয়েটির উপর পাশবিক নির্যাতন করেছিল আসলে পরবর্তীতে রুবেল এসে তাকে উদ্ধার করে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এভাবে সমাজে অগণিত ঘটনা ঘটে যাচ্ছে। এটা আসলে সাধারণ মানুষ খুব আমরা এই বিষয়ে একটু চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের সাথে এই বিষয়ে একটু কথা বলে চেয়ারম্যান সাহেবের বিষয়ে জানতো। চেয়ারম্যান সাহেব এটার অনুভূতিটা জানার চেষ্টা করবো। চেয়ারম্যান সাহেব আপনি এই বিষয়ে একটু বলেন। যেহেতু থানা থেকে প্রশাসনের লোকজন আসছে, তো সেই হিসাবে আমরা প্রশাসনের লোকজনকে আমরা সহযোগিতা করেছি। এবং আমার কথা হলো এটাতে যদি সুস্থ তদন্তের মাধ্যমে যদি এটা কোনো দোষ হয় তাহলে উপযুক্ত তার শাস্তি হোক, এটাই আমরা কামনা করি। আপনারা শুনছেন চেয়ারম্যান সাহেব সুন্দরবাবু বলেছে আসলে যে এই যে ঘটনা ঘটেছে যদি প্রকৃতভাবে সে যদি ঘটনার সাথে জড়িত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমি একটু প্রতিবেশীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই বিষয়ে আপনার অনুভূতিটা একটু বলেন, যেহেতু উনি গ্রাম পুলিশের দায়িত্ব পালন করেন। যেহেতু এটা ঘটনাস্থলে এখন আমরা প্রথমে প্রাথমিকভাবে তারা গেছি, তারা গণদোলায় দেওয়া হয়েছে, তারপরে আমরা গেছি, যাওয়ার পরে এখানে আর কেউ মাইদুর করে নাই। এখন আপনারা আসছেন, প্রশাসন আসছে, যেহেতু এটা ঘটনা হচ্ছে এটা যদি সাকিবের মানে দোষী সাব্যস্ত হয়, আমি মনে করি সেটা খারাপ। আমার দৃষ্টিতে যেহেতু আমি দায়িত্ব সেটা খারাপ। আশা করি তার দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি কামনা করেন। আপনার দেখতে এখানে অনেক এলাকাবাসী আছে, আমরা একটু কথা বলবো মেয়েটা যেটার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 8 বছরের শিশুর সাথে যেটা ঘটছে, আমি দেশের জনগণের কাছে, দেশের সরকারের কাছে যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে, সবার কাছে এটার উপযুক্ত বিচার আমি চাই। এই ধরনের আর কোনো শিশু যেন নির্যাতন না হয়। আইনের প্রতি আমি শ্রদ্ধা রাখি বলতেছি, যেন তার কঠিন শাস্তি হয়, এর মাধ্যমে তার বিচার করা হোক। আমি দেশের জনগণের কাছে, আইনের কাছে তার উপযুক্ত আমি বিচার চাই। এই হলো আমার বাক্য, এই হলো আমার কথা। আসসালামু আলাইকুম।